আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লি ভাইয়েরা সবার কাছে আমার দোয়া দরখাস্ত রইল। আলহামদুলিল্লাহ, আমি একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এই জন্য আমার ভিডিওটা ইনশাল্লাহ যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট শেয়ার করবেন। এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকর। আল্লাহ তাআলা ফজল ও করম। দেখেন, আল্লাহ দুনিয়াতে অল্প সময়ের জিন্দিগি দিয়ে আমাদেরকে পাঠাইছে। কুল্লু নাফসি যায় একাতুল মউত। আয়াতের জিন্দিগি অল্প সময়, দেখতে দেখতে আয়াতের জিন্দিগি শেষ হয়ে যাব। এই সময়টা আমি কেমনে দামি বানায় ইমান আমল নিয়ে যাইতে পারি, এই জন্যই এক ফিকির করা। দুনিয়া সুখ শান্তি সফলতা ইজ্জত আমি একমাত্র রাখছি আল্লাহ তাআলার হুকুম আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার ভিতরে শান্তি। প্রত্যেকটা মানুষ এটা দুনিয়াতে শান্তি যেটা আছে, এমনি আল্লাহ তাআলার হুকুম মানবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকার উপরে জিন্দিগি করবো। এই দুনিয়া হায়াতের জিন্দিগি দেখতে দেখতে শেষ হয়ে যাবে। খাইলেও সময় যাবো গা, না খাইলেও সময় যাবো গা। সময় কারোর জন্য অপেক্ষা করবো না। আর এই সময়টা আমি কেমনে দামি বানাইবো, এই জন্য অবস্থায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো। আল্লাহ তাআলা আমাদেরকে যে নেয়ামত দিয়ে রাখছে, এই নেয়ামতের শুকরিয়া আদায় করবো। নেয়ামতের সময় আমার থেকে দুনিয়া থেকে ছিনিয়ে নিয়ে যাব, আর দুনিয়া আসলে কেউ থাকতে পারবে না। দুনিয়া দেখতে দেখতে শেষ হয়ে যাবে। এই জন্য অল্প সময়ের জিন্দিগির মধ্যে ইমান আমল বানাইয়া যদি আমি কবরের জিন্দিগি বানিয়ে যেতে পারি, তো আমার কবরটা হইব জান্নাতের বাগান, না হয় আমার কবরটা হইব জান্নাতের একটা জাহান্নামের একটা টুকরা। এই জন্য সর্বহালতে কী করতে হইব, আল্লাহ তাআলার হুকুমের উপরে চলতে হইব। আল্লাহর হুকুম কি, বান্দা যখন আল্লাহর হুকুম মানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে চলবে, আল্লাহ তাআলা ইহকালে পরকালে দুনিয়াতে শান্তি দান করবে। আর এই শান্তির জন্য আজকে আমরা দুনিয়াতে কত ছুটাছুটি পারাপারি করতেছি ভাই। এই জন্য দুনিয়া দেখতে দেখতে শেষ হয়ে যাবে। কুল্লু নাফসি যায় একাতুল মউত। তুমি মৃত্যুর আসার আগে মৃত্যু সামানত হয়ে গেল। এই জন্য অল্প সময়ের জিন্দিগি এখান থেকে আমার সব কিছু ম্যানেজ করে নিয়ে যেতে, যদি এখান থেকে আমি ইমান আমল বানাইয়া নিয়ে যাইতে পারি, তো আল্লাহ তাআলা আমার দুনিয়ার সমস্ত কিছু সহজ করে দেবে। এই জন্য দুনিয়া দেখতে দেখতে শেষ হয়ে দেব। সর্বহালতে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার যে আদেশ নিষেধ করছে, এগুলোর উপরে মাইনা চলতে হবে। দুনিয়া তো থাকলেও খাইলেও সময় চলে যাব, না খাইলেও সময় চলে যাব। সময় কারোর জন্য অপেক্ষা করব না। এই জন্য এই সময়ের মধ্যে আমার কী করতে হইব, আল্লাহ তাআলার হুকুমগুলো মানতে হইব। আল্লাহ আমার কত সুন্দর হায়াতের জিন্দিগি দিয়ে পাঠাইছে। এই হায়াতের জিন্দিগির মধ্যে ইমান আমল বানায় আমার জিন্দিগি সুন্দর করে যেতে হইব। এই জন্য ভাই মেরে মোহতারাম দোস্ত সবাইয়ের কাছে আমার অনুরোধ রইল, ইনশাল্লাহ যেখানে যে আলোতে যে অবস্থায় থাকবেন, আমরা ইনশাল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ব। দুনিয়াতে অল্প সময়ের জিন্দিগি দেখতে দেখতে শেষ হয়ে দেব। কুল্লু নাফসি যায় একাতুল মউত। এই জন্য মৃত্যুর আসার আগে মৃত্যু সামানাতই করো। আল্লাহ তাআলা আমারে জিজ্ঞেস করবো, যৌবন কাল কোন কাজে ব্যয় করছো, মাল কোন রাস্তা কামাই করছো, কোন রাস্তা খরচ করছো, এলেম শিখছো কোন লাইনে এলেম শিখছো, এলেম শিক্ষা কী আমল করছো। এই জন্য ভাই, এলেম শিখার নাম কামিয়াবি না, এলেম মানার নাম হচ্ছে কামিয়াবি। আমি যদি এলেম পাই না, আল্লাহর হুকুমের উপরে চলতে পারি, তা আল্লাহ তাআলা আমার দুনিয়া আখিরাতে শান্তি দান করবে। এই জন্য শান্তির জন্য আজকে প্রত্যেকটা মানুষ দুনিয়াতে বিরাজমান। এই জন্য আমরা ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো। 5 ওয়াক্ত নামাজ যদি আমি পড়ি, আল্লাহ তাআলা আমার দুনিয়াতে 5টা পুরস্কার দান করবো। এক নাতে সমস্ত পেরেশানি দূর করে দিব। 2 নম্বরে রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দিব। যেই রিজিকের জন্য আজকে আমরা দুনিয়াতে পেরেশানি, নামাজ পড়তে পারতেছি না, আল্লাহর হুকুম মানতে পারতেছি না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে চলতে পারতেছি না। এই জন্য আমরা যেখানে থাকুন, যে অবস্থায় থাকুন, ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে নেব। এই জন্য দুনিয়া তো খাইলেও সময় চলে যাব, না খাইলেও সময় চলে যাব। সময় কারোর জন্য অপেক্ষা করে না। এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে যে নেক হায়াত দেয়, হায়াতের ভিতরে আল্লাহ তাআলা যে আমাদেরকে বরকত দান করে, সমস্ত ইমান আমল এর সাথে যে আমরা দুনিয়াতে চলতে পারি। যদি আমি দুনিয়াতে ইমান আমলের সাথে চলতে পারি, আল্লাহ তাআলা আমারে মরার পরে যে এমন একটা জিন্দিগি দান করবো, যেখানে শুরু আছে আর কোনো নেই, শেষ নাই, ওই জায়গার জন্য আমার ইমান আমল বানাইয়া যাবে। এই জন্য ভাই, কুল্লু নাফসি যায় একাতুল মউত। মৃত্যু আসার আগে তুমি মৃত্যু সামানা তৈরি করো। এই জন্য আল্লাহ জিজ্ঞেস করবো, আমার যৌবনকাল কোন কাজে ব্যয় করছো, মাল কোন রাস্তা কামাই করছো, কোন রাস্তা খরচ করছো, এলেম শিক্ষায় অনুযায়ী তুমি কী আমল করছো। এই জন্য আমরা যে হালতে থাকুন, যে অবস্থায় থাকুন, 5 ওয়াক্ত নামাজ ইনশাল্লাহ পড়বো। 5 ওয়াক্ত নামাজ পড়তে আর কতটুকু টাইম লাগে? সারাদিনে 24 ঘন্টা, 1 ঘন্টা সময় আমি যদি আল্লাহরে দিয়া দেই, আল্লাহ তাআলা 23 ঘন্টা আমার জন্য
আল্লাহ সুন্দর করে দেবে। এই জন্য ভাই আমরা যে হালতে থাকুন যেখানেই থাকুন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সহিত পড়া নিব। আর 5 ওয়াক্ত নামাজ যদি আমি করি আল্লাহ তাআলা আমার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। ইমান আমলের সাথে আল্লাহ তাআলা চলার মতো তৌফিক দান করবে। এই জন্য সবার কাছে অনুরোধ রইল ইনশাআল্লাহ ভাই আমরা সমস্ত কিছু যে আল্লাহ তাআলা সমস্ত খারাপি থেকে যে আমাদের হেফাজত করে। আর আমরা যে সর্বহালতে আল্লাহ তাআলার হুকুম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলতে পারি। আল্লাহ যে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার যোগ্যতা দান করে তৌফিক দান করে। এই জন্য সর্বহালতে শুকরিয়া আদায় করবো। বান্দা যখন আল্লাহর নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দেব। এমনকি আল্লাহ তার দুনিয়া আখিরাতে শান্তির ফয়সালা করে দেব। এই জন্য ঈমান আমল নিয়ে আমার কবরে যাইব। কবরের জিন্দেগি বিশাল বড় এক জিন্দেগি। ওই জিন্দেগি যদি আমি ঈমান আমল বানাইয়া কবরও যাই তাহলে আমার কবরটা হইব জান্নাতের বাগান। আর যদি আমি ঈমান আমল বানাইয়া কবরও না যাই আমার কবরটা হইব জাহান্নামের একটা টুকরা। এই জন্য সবার কাছে ইনশাআল্লাহ অনুরোধ রইল 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আমরা জামাতের সহিত পড়ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করে। এই জন্য আমি এই পর্যন্তই ভিডিওটা রাখছি, ভিডিওটা আর বড় করবো না। আমার জন্য দোয়া করবে সবাই। আর আমি ইনশাআল্লাহ এখনো এই সময় নিতে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া